আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা চলে গেলাম যে সরকারি যে বাড়িগুলা দেওয়া হয়েছে সেই বাড়িগুলা দেখার জন্য। কেন দেখতে গেছি সেটাও আমি আপনাদেরকে বলবো। দেখেন যারা আছে কত সুন্দর বাড়ির সামনে ফুলের বাগান করছে। আসলে মানুষ যেখানে থাকে সেই জায়গাটা আসলে সুন্দরই হয়। যেখানে মানুষ থাকে না সেটা তো ভূতের বাড়ি হয়ে যায়, তাই না? দেখেন এখানে মানুষ যারা বসবাস করে তাদের বাড়ি কত সুন্দর, আর যারা এই যে থাকে না সেই বাড়িগুলা দেখেন কি অবস্থা। যারা আছে তারা কয়েকজন এখানে যে শাক পাতা লাগাইছে, সবজি আবাদ করছে, অনেকের দেখলাম গরু ছাগল পালতিছে। আবার এই যে বেশিরভাগ মানুষে নাই, ঘরগুলো সব পড়ে পড়ে আছে ফাঁকা। আসলে আমার মূল উদ্দেশ্য ভিডিওটা করার যে বাড়িগুলো দিছে ঠিক আছে, এখানে যেমন আমাদের অনেকের জন্যই অনেকে পাইছে আমাদের এদিকেই। আমি সবসময় দেখতে যাইতে চাই যে সরকারি বাড়ি নাকি সবসময় বলে যে একগুলা টিনের বাড়ি আছে, একগুলা পাকা বাড়ি আছে, কিন্তু তারপরও পাকা বাড়িতেও কেন থাকতে পারে না? ওরা তো অনেক গরিব মানুষ, বাড়ি ঘর নাই, ভাড়া বাড়িতে থাকে। এই জন্যই আমার দেখতে যাওয়া যে ভাড়া বাড়িতে না থাকে ওইখানে থাকাটা অবশ্য বেটার, অনেক ভালো হয়। কিন্তু না, আমি যেয়ে দেখলাম যে ওইখানে মানে মধ্যবিত্ত পরিবার মনে হয় না থাকতে পারবে, কারণ এমন একদম ধুধু জায়গা, না দোকানপাট আছে, না রাস্তার ব্যবস্থা ভালো আছে। একদম চারোপাশের বাগান, লিচু বাগান, নদীর ধারটার এই যে দেখেন বাচ্চা ঘুরে বেড়াচ্ছে একাই নদীর ধারে, কোনো গার্জিয়ান নাই। ভালো পরিবেশ একটা, মনে হয় যে অনেক মানুষ থাকলে হয়তো বা হবে। রাস্তায় যাইতে যেতে একটা ময়না নামও কুড়াই পাইলাম, জানেন? এই যে আপনারা দেখছেন একটা ময়না নাম কুড়াই পাইলাম। আর এই যে দেখেন সবজি, অনেকে সবজিও লাগাইছে, কিন্তু মানুষ বেশি নাই, জানেন? এই জায়গাটাতে দেখলাম কয়েকটা কুচিতে মানুষ আছে, বেশি মানুষ নাই এই জায়গাগুলা। আপনাদেরকে দেখার মূল উদ্দেশ্যই এটা যে দেখেন সরকারি যে বাড়ি, এই যে বাড়িগুলো সব ফাঁকা, এই বাড়িগুলোতে কেউ নাই, কয়েকজন হাতে গোনা।